আপনারা হয়তো জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলোর মধ্যে টাইটানিক একটি। টাইটান ছিল গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা। তার নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় ১৯০৭ সালে। ৫ বছর একটানা কাজ করে ১৯১২ সালে জাহাজটির কাজ শেষ হয়। ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। ৭,০০০ টন ওজন এবং ২৭৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $৭৫ লাখ। ১৯১২ সালের ১০ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকের মোট যাত্রী ছিল ২২০০ জন এবং কয়েকশো কর্মী। শুরুতেই মাত্র ৪ ফুটের জন্য এসএস সিটি অব নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে সমর্থ হয়। ৭৭ নটিক্যাল মাইল এগিয়ে শেরবুর্গ থেকে ২৭৪ জন যাত্রী তুলে নেয়। ১১ এপ্রিল রাত ১১:৩০টায় আয়ারল্যান্ডের কর্কপোতাশ্রয় থেকে জাহাজে ওঠেন ১১৩ জন তৃতীয় শ্রেণীর এবং ৭ জন দ্বিতীয় শ্রেণীর যাত্রী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল। ছোটখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা। কারণ হঠাৎ সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময়ই ছিল। তারপরও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $৩১০০ আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $৩২। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হল সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এগুলোর মাত্র ৮ ভাগের ১ ভাগ জলের উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের অভিমুখ সামান্য দক্ষিণ দিকে ঘুরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টা দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে। ফলে টাইটানিকের প্রায় ৯০ মিটার অংশ জুড়ে চির দেখা দেয়। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হল গ্রেট ব্যাংকস অফ নিউফাউন্ডল্যান্ড। টাইটানিক সর্বোচ্চ ৪টি জলপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু জলপূর্ণ হয়ে গিয়েছিল ৬টি কম্পার্টমেন্ট। এছাড়া জল প্রতিরোধের জন্য ১২টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লাগে যে সবগুলো গেটের জল প্রতিরোধ বিকল হয়ে যায়। জলের ভারে আস্তে আস্তে সমুদ্রে তলিয়ে যেতে থাকে টাইটানিক। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪:১০ সেখানে আসে দি কার্পাথিয়া নামের একটি জাহাজ। জাহাজটি সমুদ্রের বুকে ভেসে বেড়ানো ৭০০ জন যাত্রীকে উদ্ধার করে সকাল ৮:৩০টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। টাইটানিক ওই সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল, যা ১৫ এপ্রিল ১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। ১৯১২ সালের পর আবারও টাইটানিককে পুনরায় আবিষ্কার করা হয়, কিন্তু তাতে বিজ্ঞানীরা ব্যর্থ হয়। সমুদ্রে ভূপৃষ্ঠ হতে প্রায় ৩৮০০ মিটার নিচে সমাহিত হয়ে আছে বিশ্বের স্বপ্নের টাইটানিক। হয়তো চিরদিনই থাকবে ওখানে, কিন্তু পৃথিবীর মানুষের কাছে আজও টাইটানিক চিরকালই রহস্যের আড়ালে রয়ে গেছে।